হ্যালো এভরিওয়ান, ঘুম থেকে উঠে প্রপার রেডি হয়ে গেছি। আর এখন উদ্দেশ্য হচ্ছে শান্তিনিকেতন যাওয়ার। আর শান্তিনিকেতনের ছোটোখাটো ভিডিওস, ছোটোখাটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকবে। ও ওয়েট, তোমাদেরকে তো আরেকটা জিনিস বলাই হয়নি, একটু ব্যাকে যেতে হবে। ব্যাপারটা হলো, ওই যে আমার মা বসে আছে, জীবনেও কোনো দিন কিচ্ছু করায় না, সেখানে আজকে আমি আমার মাকে পেডিকিওর করানোর জন্য জোর জবরদস্তি বসিয়েছি। যে আজকে আমার মা ফার্স্ট টাইম পেডিকিওর করালো। আমি ভাবলাম শান্তিনিকেতনের আগেই মাকে এটা করে নিয়ে বের করবো বাড়ি থেকে। মায়ের সাথে সাথে আমিও পেডিকিওর করে নিয়েছিলাম। যেহেতু আমাদের ভোরবেলা ট্রেন ছিল, ব্রেকফাস্টের জন্য লুচি আলুর দম প্যাক করা হচ্ছিল। গুড মর্নিং সবাইকে। এখন দিদিকে একটু ডাকতে হবে, এখনো মরার মতো ঘুমাচ্ছে। এই দিদি, দিদি, এই দি ওঠ, বেরোবি না? এই দি আরেকবার দিতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ফাইনালি আমাদের তো বেরোনোর জন্য রেডি আমরা, কিন্তু দিদি এখনো মরার মতো ঘুমাচ্ছে, তো ওকে একটু ডেকে দিই। চলো এই দি ওঠ। কিরে কিরে বেরোবি না? আমার লাগেজটাও তো গুছিয়ে দিবি। চল চল ওঠ। ওটা ছিল একটা মজার পার্ট। আর ভোরবেলা 5:30টার মধ্যে কিন্তু অটো চলে এসেছে। আর ব্যাস, অনেক দিন পর যেহেতু বেরোচ্ছি, তাই একটু ঠাকুর প্রণাম করে বাড়ির থেকে বেরোচ্ছি আমরা সবাই। আর এই ছিল আমার বাবাও রেডি। ভোর কিন্তু 5:30 বাজে, আর আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে 7:20-তে। তো এইভাবেই আমরা প্রত্যেকে একসাথে রওনা দিয়ে দিলাম। তো এই হলো আমাদের খড়দা স্টেশন। এখান থেকে আমরা শিয়ালদায় যাব। প্রত্যেকেই ছিলাম আমরা, মামা মাসি ভাই বোনেরা, আমরা সবাই ছিলাম, কাকি ছিল, আরও অনেকে যারা শিয়ালদায় তখনও অপেক্ষা করছিল। ঘুন্টুবুড়ি চলে এসছে আমাদের গুবলি চনা। দাঁত নেই, দাঁত পালিয়ে ওদের মিষ্টি দিদি আর গুবলি কি সব দিদিরা চলে এসছে। মেজদি, বড়দি, জেঠি, টেন্স জেঠি। এই ছিল তারামা এক্সপ্রেস, যেটা করে আমরা বোলপুর স্টেশন পৌঁছে যাব। ঘন্টাখানিক ট্রেন চলার পরই ব্যাস খিদে পেয়ে গেল আমাদের, লুচি আলুর দমের খিদে। তারপরে দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের জার্নিটা সব মিলিয়ে খুব ভালোই কেটেছিল। তারপর 11টার মধ্যে পৌঁছে গেলাম আমরা বোলপুর স্টেশন। সেখান থেকে একটা টোটো নিয়ে চলে গেলাম আমাদের শান্তিনিকেতন লজিং সেন্টার। আর সেখান থেকেই চলে গেলাম আমরা কিছু ফর্মালিটি করার জন্য রিসেপশনে গেলাম। তারপর তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। রুমগুলো মোটামুটি ভালোই ছিল। আমার রুমের রেন্ট ছিল 1300 টাকা। আর আমরা এখানে এসেছিলাম 2 nights আর 3 days এরকম একটা প্যাকেজের মধ্যে এসেছিলাম। মোটামুটি খারাপ ছিল না, সমস্তটাই ভালোই ছিল। তোমরা ঝট করে একবার দেখে নাও। আর আমি অবশ্যই ডিসক্রিপশানে এদের ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে। যেহেতু আমরা অনেকে গেছিলাম, তাই আমাদের 5টা রুম নিতে হয়েছিল। এক একটা রুমের ফেয়ার কিন্তু এক এক রকমের। এটা ছিল আর একটা রুম, যেখানে আমার বোন মোটামুটি রেডি হচ্ছে, ও রেডি হয়েই গেছে। আর এই রুমটার প্রাইস তার চেয়ে একটু কম ছিল, বিকজ এটা 2 বেডের ছিল। আর আমি যেটা নিয়েছিলাম ওটা 3 জনের ছিল। আর এটা ছিল এখানকার বারান্দা, খুব সুন্দর বারান্দাটা, আমার খুব ভালো লেগেছে। আর এই পরপর সব রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমরা মোটামুটি প্রত্যেকে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, মানে ঘুরতে যাব। আমাদের হোটেলের অপোজিটে একটা ভাতের হোটেল ছিল, আর রিজনেবল প্রাইসের মধ্যেই। প্রত্যেকে যারা যারা লাঞ্চ করার ছিল তারা করে নিয়েছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আচ্ছা, আমরা এখন কঙ্কালী তলার দিকে বেরিয়ে গেছি, কিন্তু আমার বড় মামা ভীষণ রেগে গেছে, কারণ টোটো আসতে লেট করেছে। কেন লেট করলো? আমরা কেনই বা লাঞ্চ করতে গেলাম? লাঞ্চ না করে গেলেই হতো, আমাদের থাকতেই হতো। তার আগে কঙ্কালী তলাটা দেখে নিয়ে আমরা লাঞ্চ করতে হতো। কেন বলি? কেন 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 যাই হোক, আমরা একটা টোটোর মধ্যে
আমরা ভাই বোনেরা বসে গেছি, আমি একটু দেখিয়ে দিই। এই যে আমার দিদিরা, আমার ছোট বোন, আর এই যে হারিয়ে দেওয়া ভাই, নিখোঁজ ভাই যাকে পাওয়া গেছে, যাকে শান্তিনিকেতনে যে পাওয়া গেছে। রিকিয়া এলে আমাদের বোঝা যায় এর ভালো হবে কোয়ালিটি। হ্যাঁ, ও চোখে তো চশমা আছে তো ওই জন্য ওর মনে। ও তাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন চলে এসেছি কোপাই নদীতে। এখানে এখন আমরা করব কুপাই কুপাই। কি করে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ওকে আমি কোপাবো এখন কোপাই নদীতে। দিয়ে দে, দেখ 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 টায়ারে বসে কিরকম করে মাছ ধরে যাচ্ছে। হ্যাঁ তাই তো। জলটা ছিটিয়ে নে মাথায়, আর ইয়ার মাথায় একটু ছিটিয়ে দে। মাসির মাথা মাসি দিয়ে নেই। এই যে বলতো না আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে, বৈশাখ মাসে হাঁটু জল থেকে। একদম পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি। এই যে 2 ঘাড় উঁচু তো, আর এই যে ঢালু তো আর পারে ওই বালি কই চিকচিক করে বালি, কোথাও কাদা নেই। আচ্ছা আমরা এসেছি আজকে কোপাই নদী। আমাদের বাড়ির ফ্যামিলির লোক এরা হচ্ছে সবাই আমাদের সঙ্গে এসছে। সবাই হাত দেখাও। ছোট নদী চলে আঁকেবাঁকে, একদম সুন্দর। কোপাই নদীর পাশে কাছাকাছি দেখলাম একটা ছোট্ট মার্কেট বসেছে, সেখানেও কিছু ব্যাগ জুয়েলারি বিক্রি হচ্ছিল। তার সাথে দেখছিলাম এক জায়গায় একজন বাউল গান করছে, সেটাও কিছুক্ষণ ধরে আমরা দেখলাম। এই লোকেশনটা একদম কোপাই নদীর উল্টো দিকটায়। এখানেও কোপাই নদীর কিছুটা অংশ দেখা যাচ্ছে, আর এখানেও ফটো সেশন স্টার্ট হয়ে গেছে। এই জায়গাটাও ভালো লাগলো, তাই এই জায়গাটাও দেখতে চলে এলাম। আমার দিকে দেখা। জ্যোতি আর জ্যোতি জ্যোতি কি বুঝলে? ওই যে কাকা বললো ওই জায়গা তোমাদের আলু আমরা খাই কত উঠেছে দেখেছো? জল দেবে জমিতে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কঙ্কালী তলায়। আর এখানে এসে যদি পুজো না দিই তাহলে মনটা যেন কেমন খুঁতখুত করছিল, তাই আমরা প্রত্যেকের ফ্যামিলি থেকেই প্রত্যেকেই কিন্তু আমরা পুজোটা দিয়ে দিয়েছিলাম। ভালো লাগছিল, খুব নিরিবিলি জায়গা ছিল আর শান্ত পরিবেশ, খুব বেশি ভিড়ভাট্টা নয়। আর সময় থাকলে আমরা হয়তো অনেকক্ষণ বসতাম, খুব বেশিক্ষণ সময় পাইনি কারণ সন্ধে হয়ে আসছিল আর আমাদের ব্যাক করাটা ভীষণ দরকার ছিল। এটা ছিল মন্দিরটা যেখানে পুজোটা দিয়েছিলাম। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই করতে পারি। আজকে রাতের জন্য মোমো, বাচ্চাদের জন্য, আমাদের জন্য রুটি তড়কা এখন খাবো না, পরে খাবো। তো ব্যাস, বাচ্চারা আগেই ডিনারটা সেরে নিচ্ছে। তাহলে কি করবো, কি সকালের দিকে না ল্যাব খাচ্ছি, গপ্পে নিতেছে বয়ের সাথে। হ্যাঁ আমি তো পাতাটা দিয়ে ভাইকে পাঠিয়েছিলাম, আমি দেখিনি ওরা আমাকে বলেছিলাম যদি সেম না পাস তাহলে। এটা ছিল ডে 2। ডে 2তেও আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমার দিদি রেডি। এখন আজকে আমাদের সেকেন্ড ডেতে আজকে আমরা যা যা ঘুরবো সেগুলো আপডেট তোমাদের অল্প অল্প করে দিতে থাকবো, কারণ পুরো ভিডিওর ব্লগ তো তোমরা অলরেডি আমাদের দ্য টেস্ট অফ দ্য ওয়ার্ল্ড চ্যানেলে দেখেই নিয়েছো। আর এটা হচ্ছে কুট্টু। তোমার নামটা বলে দাও। কতটা এনজয় হচ্ছে? এই ফার্স্ট টাইম কুট্টু পুরো এথনিক ড্রেস পরেছে, ফার্স্ট টাইম। ও একদমই পছন্দ করে না, তবে আমার কথাতে পড়েছে কারণ আমাদের একটা ছোট্ট ভিডিও হবে। ফাইনাল ভিডিওটা বলে দে। ফাইনাল ভিডিওটা যাবে ইউটিউব চ্যানেল নিত্যবার্তা। বাকিদের এখনো খাওয়া হয়নি, আমরা স্টিল ওয়েট করছি, আসলেই আমরা বেরিয়ে যাব। হ্যাঁ আমাদের টোটো চলে এসেছে, টোটো তো চলে এসেছে অনেকক্ষণই, মোটামুটি আমরা সবাই বসে পড়েছি নিজেদের জায়গায়। এবার দেখা যাক কতক্ষণে টোটো ছাড়ে। ওরা এখানে আসবে। আমরা তো ছোটবেলায় পাই না, আমি খুব বড় ক্লাস ভালো লাগে। বড় ক্লাস কিনে দিয়েছি।
দাও, হাই করে দাও। কাকি, কাকা, আবার আমরা সবাই রেডি হয়ে গেছি সেকেন্ড দিনের জন্য। বাই টু বদ্দি, মেজদি। আজকের লুকটা এরকম মেজদির। তো অন্য সেট করলি তো এটাই ভালো লাগে, এই সেটটাই ভালো লাগে। এই আমার শাড়ি ছিল, ঠিক আছে। ওনার বাড়ি ছিল আপনাদের ব্ল্যাকপুরে জোড়াসাগর পাড়ে। ওরা কিন্তু ওখানে বাড়ি ছিল বা স্কুল ওইখানেও ছিল, ঠিক আছে। ও কিন্তু পড়াতো ওইখানেই। তো আনন্দ পাঠশালা স্কুলটা এখানে নাম গানা যখন বাচ্চা কিন্তু খেলা করছে, ঠিক আছে। এবং এখানে প্রার্থনা লাইন করানো হয়, তো আমরা বাচ্চাদের সুন্দর মতন আসন পেতে মাঠেই কিন্তু পড়ানো হয়। এখানে অনেক ক্লাস বাসে কিন্তু পড়ানো, মানে কেজি থেকে 12 পর্যন্ত আপনি কিন্তু বরাবরই গাছতলাতেই কিন্তু দেখতে পারবেন স্টুডেন্টরা পড়ছে, ঠিক আছে। তো মাটির ওটাকে বলা হচ্ছে দেউলি বাড়ি। যখন রবি ঠাকুরের বোন একটা প্রোগ্রাম স্টেজ করে যখন জোড়াসাগর পাড়ে আসে নৌকা চড়ে, ঠিক আছে, তখন কিন্তু শ্বাস কিন্তু তিনি জ্ঞান হারিয়ে, ঠিক আছে। তখন এই জ্ঞান থেকে বসবাস কিন্তু করতে পারেনি। তো ওই জন্যই ঘরটার নাম দিয়ে হচ্ছে দেউলি বাড়ি আমাদের এখানে বলা হয়। তবে থেকে রবি ঠাকুর উপাসনা করে এই বাড়িটা এই জন্যই গানা প্রার্থনা করে যে ইটালি কাজ, ইটালি কাজ দিয়ে যে তৈরি করা হয়। সবাই কিন্তু মন দিয়ে শান্তিনিকেতনের ইতিহাস শুনছে। আর এই যে দাদা ছিল, এই দাদার নাম ছিল রণজয় বাগ। আমি নাম্বারটা ফ্ল্যাশ করাচ্ছি তোমাদের, তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে পুরো শান্তিনিকেতনটা ঘুরে নিতে পারো। আর খুব সুন্দর করে গাইড করছিল, খুব সুন্দর ভাবে আমাদের বোঝাচ্ছিল, বোঝানোর ধরনটা বেশ ভালো লাগছিল। তাই দেখছিলে কীরকম প্রত্যেকজন মন দিয়ে কীরকমভাবে শুনছিল। আরও ভিডিও আছে, দেখতে থাকো। ঠিক আছে, তো এইখানে এসে তখন গাছটা ছোট ছিল, 3টে পাথর এখানে রাখা হয়েছিল, ঠিক আছে। রবি ঠাকুরের এটা হলো বাবার হাতের কাজ। সোনার দিদি যেখানে আপনারা আজকে যাবেন ওখানে একটা বট ব্যাগ কিন্তু নাই, কেননা রবি ঠাকুরের বাবা এটা ফরেস্টের কাছ থেকে গাছটা চেয়ে নিয়েছিলেন, ঠিক আছে। বলেছিলেন আমি গাছটা নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু কোনো বট ব্যাগ কিন্তু বসানো হবে না। এই হাটটার নাম দিয়ে শুক্রবারে হাট বসে যে বক্সিগঞ্জের পদ্মাবাড়ি, ওই হাটটা কিন্তু শুরু কিন্তু হয়েছিল, বুঝতে পেরেছে। ওইটার নাম দিয়ে সোনাঝুরি হাট। কিন্তু এখান থেকে তবে কিন্তু কোনো বড় গাছ বসানো হয় না, সোনাঝুরি হাটটাই বসানো। আর এই গাছটা বয়স হবে 350 বছর বয়স, গাছটা বয়স 350 বছর। ভাই একটু সরে যা, হ্যাঁ একটু বলে দাও ভাই ওদের। ওই যে তাল গাছটা, ওই যে দূরে তাল গাছটা দেখা যাচ্ছে। দি কবিতাটা বল, কোন তাল গাছ? ওই তো তাল গাছ একবার। আরে এই দুটো মাঝখানে মাঝখানে দেখা যাচ্ছে তাল গাছটা। আমার দিদি তো তাল গাছটাই চেনে না আমার। আরে ওই তো উপরেশনা গৃহ বাড়ি বলা হয়, প্রার্থনা বাড়ি, ঠিক আছে। রবি ঠাকুরের জোড়াসাগর বাড়ি মারা যায়, ওইখানে কিন্তু ওই জন্য রবি ঠাকুর প্রার্থনা করার জন্য ইটালি কাজ দিয়ে বাগানের স্টুডেন্টরা বৃহস্পতিবার বুধবারে কিন্তু সাদা জামা প্যান্ট সাদা পাঞ্জাবি পরে কিন্তু এখানে প্রার্থনা করে। হ্যাঁ, আর ডান দিকে যেটা দেখছেন না, ওটা হলো পুরোনো মেলার মাঠ। ডান দিকে আগে মেলা হতো পাবলিকের জন্য, কিন্তু শান্তিনিকেতন বড় মাঠে কিন্তু মেলা কিন্তু এখানে করা হয়। এই হচ্ছে সেই লোকেশনটা। এটা হলো আনন্দ বাড়ি লেখা আছে, দেখুন এই বাড়িটার নাম হলো রবি ঠাকুরের ফ্যামিলি বাড়ি হলো এটা, ঠিক আছে। জ্যাঠা জেঠি বাবা মা সবাই কিন্তু এখানে এরা থাকতো। রবি ঠাকুর ফ্যামিলি বাড়ি যেটা বলে। এই শান্তিনিকেতনের সৃষ্টি কিন্তু এখান থেকে হয়েছিল, ঠিক আছে। কেন হয়েছিল? রাখাল যে ছিল রবি ঠাকুরের বাবাকে প্রবেশ করে শান্তিনিকেতনে, ঠিক আছে। এই জায়গাটার নাম ছিল ভ্রমণাগা বলে জায়গাটার নাম ছিল। এখানে রুইয়ের ঢিপ ছিল, রুইয়ের ঢিপ, ঠিক আছে। তো রবি ঠাকুরের ছাতিম গাছের নিচে বসে রবি ঠাকুর বাবাকে সান্ত্বনা কামনা করে, ঠিক আছে। তবে থেকে নাম ছিল বোলপুর শান্তিনিকেতন। বা তখন থেকে অনুষ্ঠান শুরু করে, এখন হোলি, এখন আমাদের শান্তিনিকেতন পৌষ মেলা, 7ই পৌষ, ঠিক আছে। বা এখানে এই গেটটা কিন্তু বছর 2বার খুলে নাচ গান সানাই বাজাতে বাজাতে, সেটা হলো হোলির সময় আর মেলার সময় কিন্তু এটা করা যায়, ঠিক আছে। তবে থেকে শান্তিনিকেতন সৃষ্টি, শান্তিনিকেতন শান্তিনিকেতন বলা যায়। এই ছাতিমতলা যেটা, হ্যাঁ ওই তো ছাতিমতলাতে নাম এটা। এই জায়গাটা হলো শান্তিনিকেতন সৃষ্টি এখান থেকে হয়েছিল। আচ্ছা, শান্তিনিকেতনের মিউজিয়ামের ভেতরটা কিন্তু কোনো রকম ভিডিও করতে যায়নি, এটা ছিল জাস্ট আশেপাশটা, সেখানে টুকটাক ভিডিও করা হয়েছে। গ্রামছাড়া পরিবার বলায় দেখুন তার সাথে কুকুর আছে, বাচ্চা আছে, তার মা আছে, সাথে কিন্তু তার কিন্তু পোশাক পায়জামা বা মাথায় কিন্তু মাদুর আছে, মাথা হাইজেন সব আছে, ঠিক আছে। এদের বাড়ি ছিল কোপাই নদী, যখন বাঁধটা ভাঙে তখন এখানে এদের স্থায়ী করে এটা আমরা যাতে পারে এক জায়গা থেকে কিন্তু বসবাস করে। তখন রামসিংহ বেশ ওই পাথর দিন দেখে ছোটো ছোটো বানানো হয়েছে।
তাদের এক স্টার কি হলো মেসো মাথা হাত ওর কি এরকম করে শর্ট পার্ট বইটা যে 18 পাতা বইটা যে হ্যাঁ 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 তার বেলে হলো এটা। আচ্ছা সামনে যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এইটা সেই বাড়িটা করো আমাকে ভিডিও করতে হবে। হ্যাঁ বলো বলো দেখতেছেন যেটা দেখছেন প্রতিটি বাড়ি বলে যেটা লেখা আছে ঠিক আছে এটা হলো অমর্ত্য সেনের বাড়ি নোবেল প্রাইজের বিখ্যাত শান্তিনিকেতন যে পেয়েছিল হ্যাঁ তারই বাড়ি হলো এটা। আচ্ছা অমর্ত্য সেন হাতে যে বইটা পড়ে প্রাইজটা পেয়েছিল নোবেল প্রাইজটা ঠিক আছে। এটা ছিল সৃজনী শিল্পগ্রাম। গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো ছিল, খুব ভালো লাগছিল। আর এটার এন্ট্রি ফি ছিল মাত্র 30 টাকা, আর যারা স্টুডেন্ট আই কার্ড নিয়ে গেছে তাদের জন্য ছিল 10 টাকা। সামনে ঠিক আছে এই তো হাঁটছে তো বাড়িটা হচ্ছে বলছি তারপর এখানে এসে এদেরই সংস্কৃতির সাথে একেবারে মিলে মিশে আমরা গেলাম। তুই নাচ তুই যা তুই যা চলে হ্যাঁ, তো এটা ছিল বন্ধুরা সরুল রাজবাড়ি। দেখার ভীষণ ইচ্ছে ছিল, অনেক পরিচিত অনেক বন্ধু বান্ধবদের দেখেছি এখানে আসতে, সুন্দর সুন্দর ছবি তুলতে, ভিডিও করতে। আজকে আমি সুযোগ পেলাম এখানে আসার, আমার ভীষণ ভালো লেগেছে। এন্ট্রি ফি ছিল মোটে 10 টাকা। আমরা ঢুকে পড়েছিলাম ভেতরে, তবে ওপরে যেতে দিলে আরও বেশি খুশি হতো। ভিতরটাও ভীষণ সুন্দর ছিল, খুব ভালো লাগছিল, মানে এখান থেকে বেরোতে জাস্ট ইচ্ছাই করছিল না। আমরা প্রচুর ভিডিও প্রচুর ছবি তুলেছি এখানে। তারপর আর কি, ব্যাস জোরে খিদে পেয়ে গেছিলো, তারপরে চলে গেলাম খেতে। কি ধুলো খাওয়া যায়, ধুলো নিবি না? লাল মাটি ধুলোই নেই। কে বলেছে? না আমাদের ওখানে পলিউশন বেশি, এরকম মাটির ধুলো কোথায়? সেটা বলতে পারিস। শুরু থেকেই আমাদের ভাই বলেছিল যে বনবিথির হেসেল ঘরেই আমরা খেতে যাব, তো সেই হিসেবেই আমরা সেখানেই পৌঁছে গেলাম। রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, আর ওটা ছিল লাল মাটির রাস্তা। আমার খুব ভালো লেগেছিলো, সবাই ধুলো ধুলো এরম বলছিল ঠিকই, তো আমার ভালো লাগছিল। আর তারপরেই এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, খুব সুন্দর, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে ভেতরটা কতটা সুন্দর। এটা ছিল এখানকার মেনু কার্ড। এখানে আগে অর্ডার করে তারপরে কিন্তু খাবারের জায়গায় আমাদের যেতে হয়েছিল। আমরা যেহেতু অনেকে ছিলাম তাই আমাদের দুখানা বড় বড় টেবিল লেগেছিল, আর সামনেই আমরা বসেছিলাম আর একটুখানি পাশেই আমাদের ফ্যামিলি বসেছিল। শুরু করছি একদম ঘিয়ের বাটি দিয়ে। প্রত্যেকটা টেবিলে ঘিয়ের বাটি, নুন আর কাঁচা লঙ্কা রাখা ছিল। এই কিরে তোমার কেমন লাগছে একটু বলো। ভালো লাগছে। কেন কেন? কারণ সব থেকে প্রথমে আমি পেয়েছি সবগুলো, আর টেস্টি লাগছে। আমার মেয়ের এক্সাইটমেন্ট লেভেলটা যে কারণে হাই ছিল সেটা হলো ও খুব ভালো জায়গায় খেতে ভালোবাসে।
তো আজকের জায়গাটা খুবই সুন্দর ছিল, আর যে ধরনের খাবার ছিল সেগুলো প্রত্যেকটাই ওর পছন্দের ছিল, তাই ও ভীষণ পছন্দ করে খেয়েছে। তো শুরুতেই বলি, ভাত ছিল, ঘি ছিল, আর শাক ভাজা ছিল, কলমি শাক ভাজা, এক ধরনের বড়া ওরা বানিয়েছিল, ডাল, শুক্তো, ধোকার ডালনা, আর ছিল চিকেন। আমরা চিকেন নিয়েছিলাম প্লাস মাটন নিয়েছিলাম, সব মিলিয়ে ঝুলিয়ে আমরা খেয়েছিলাম। আর ভেজ থালি ছিল তোমার 170 করে, আর তার সাথে ছিল চাটনি আর পাঁপড় আর পায়েস। বেশি দেরি না করেই ঘি নিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য। কিন্তু ভাতটা একটু গরম থাকলে ভালো হতো। আমাদের যদিও খুব লেট হয়ে গেছিলাম আমাদের পৌঁছাতে, কিন্তু সেই সময় পেটে যা ইঁদুর দৌড়চ্ছিল সেটাই যেন অমৃত মনে হচ্ছিল। তবে নো ডাউট খাবারগুলো ভীষণ ভালো ছিল, টেস্টি ছিল, খুব ভালো লাগছিল খেতে। এটা কি শাক? অপূর্ব খাওয়া দাওয়া, শুক্তো এই ডাল এটা নিয়ে নে। মজার বিষয় হলো এটাই, তোমরা ভেজ আইটেম যতবার চাও ততবার রিপিট করতে পারো। ধোকাটা তো কেমন লাগে? মোটামুটি বাট গ্রেভিটা খুব ভালো, শুক্তোটা বেশি ভালো। কিন্তু মিস করলাম, পোস্তটা খুব মিস করলাম। এই থালির মধ্যে পোস্ত থাকলে ভালো হতো। হ্যাঁ আজকে নেই, দেবো ঢোকাটা থাকে না ওই দু পিস ছিল, বাট জানি না আমার কপাল মনে গরম হলে ভালো হতো, ঠান্ডা তো ভালো লাগে। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস। আসলে আনন্দটা এটাই বেশি হয়েছিল যে অনেক দিন বাদে কাঁসার থালায় খেলাম, একদম বাঙালিয়ানা খাবার, আর ফুল ফ্যামিলি একসাথে লাঞ্চ করলাম এক জায়গায়, একই ছাদের তলায়। এর চেয়ে আনন্দ বোধহয় আর কিছু হয় না। তবে মিস করছিলাম আমাদের আর এক ভাইকে, এখনও অনেক মিস করছি। ভিডিওটা এডিট করছি কিন্তু ও নেই, খুব মিস করছি। ও নেই কারণ এক কাজের উদ্দেশ্যেই, নিজের ফিউচার বানানোর জন্যই ও এক জায়গায় গেছে। আমি চাই, মন থেকে চাই, ও খুব ভালোভাবে যে জিনিসটা ও চাইছে ওর জীবনে সেটা যেন ও তো খুব তাড়াতাড়ি পেয়ে যায়, আর আগামী ট্রিপে ও যেন আমাদের সঙ্গে থাকে। শান্তিনিকেতন যাওয়ার সেকেন্ড দিনকে গেছিলাম সোনাঝুরি হাট, সেখানে প্রচুর ভিড় ছিল, সন্ধে প্রায় হতে চলেছিল, তাই ভিড় ছিল, তাই কেনাকাটা সেরকম করে করতে পারিনি। তাই যেদিন ব্যাক করছিলাম, মানে 3 দিনের দিন, ভোরবেলায় বোন আর আমি বেরিয়ে পড়েছিলাম কেনাকাটি করতে। তখন বেশ ফাঁকা ছিল, অলমোস্ট 9টার মধ্যে ওদের মার্কেটটা বসে যায়, সেটা জেনে এসেছিলাম আগের দিন সন্ধেবেলায়। তাই পরের দিনকে একদম আমরা 9টার মধ্যে সকাল সকাল পৌঁছে নিজেদের পছন্দের জিনিসগুলো কেনাকাটি করে নিয়ে চলে এসেছিলাম। ব্যাস, তারপর আর কি, মনে এক রাশ স্মৃতি নিয়ে আমরা শান্তিনিকেতন থেকে প্রত্যেকে সুস্থ সবল ব্যাক করলাম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর ইনফরমেশনগুলো তোমাদের আশা করি ভীষণভাবে কাজে লাগবে। সামনেই তো দোল, যারা চাইছো শান্তিনিকেতনে গিয়ে দোল উৎসবটা পালন করবে তারা অবশ্যই এই ইনফরমেশনগুলো কাজে লাগাতে পারো। থ্যাংক ইউ।